দেখো, আমরা এখন ক্লাস 8-এর 5.3-এর 6 যে অঙ্ক তুলে আছে তার মধ্যে প্রথম 12টি অঙ্ক করবো। তাহলে প্রত্যেকে কিন্তু তোমরা অঙ্কগুলোর দিকে নজর রাখবে এবং কীভাবে অঙ্কগুলি করছি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। আমার বিশ্বাস যে অঙ্কগুলি যদি দেখো কীভাবে সূত্র প্রয়োগ করছি, যে সূত্রগুলি ধরে আমি অঙ্কগুলি করবো সেই সূত্র যদি তোমরা একবার মুখস্থ করো প্রতিটা অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে চলো আর দেরি নয়, শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, এই প্রশ্ন অঙ্ক করতে হলে আমাদের যে সূত্রটি প্রয়োজন সেটা হচ্ছে, লিখে নিচ্ছি একটু, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর প্রয়োজন হচ্ছে এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। এটা সবই উৎপাদক বিশ্লেষণের সূত্র। বা দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর যে সূত্রটি প্রয়োজন, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো, এরপর যে সূত্রটি প্রয়োজন সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এই সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এরপরে যে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই 5টি সূত্রের মধ্য দিয়ে আমাদের কিন্তু এই অঙ্কগুলি লাগবে, অঙ্ক করলে হবে। আর এই 5টি সূত্র যদি মুখস্থ থাকে তাহলে ক্লাস 8-এর উৎপাদক বিশ্লেষণ বা বান্ডেলের যত উৎপাদক বিশ্লেষণ অঙ্কগুলি আমাদের কিন্তু সমাপ্ত করবে। তাহলে আমাদের এই প্রশ্ন অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু এই 5টি সূত্র অবশ্যই প্রয়োজন। এবার দেখো, আমি এই সূত্রগুলি প্রয়োগ করে কীভাবে অঙ্কগুলি সমাধান করছি অতি সহজে সেটা তোমরাও করতে পারবে। শুধু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথম অঙ্কটা আমি তুলে নিচ্ছি, 6-এর দাগে 1 নম্বর অঙ্কটি। 1000 কি আছে, এ কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6। এবার দেখো, আমাদের এখানে কি দেওয়া আছে, কিউব দেওয়া আছে। এখানে কি আছে, প্লাস বি কিউব দেওয়া আছে। এখানে আমাদের প্লাস চিহ্নটা দেওয়া আছে। আমাদের কিন্তু এখানে কিউব, এ কিউব প্লাস বি কিউব আকারে নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে এই 1000টাকে ভেঙে পরিণত করা। মনে রাখবে, এই 1000-এর কাছে বা 10,000 পাশে, অর্থাৎ কোনো সংখ্যার পর 1-এর পর যে কটা শূন্য থাকবে সে কটা কিন্তু 10 হবে। কি বললাম? 1-এর পর যে কটা শূন্য থাকবে সেই কটা 10 গুণ করলে হবে সেই সংখ্যাটি। কত আছে? 1000, অর্থাৎ 3টি শূন্য আছে, মনে রাখতে হবে 3টি 10 রয়েছে। তাহলে 1000 কিউবকে দেখো, 1000 এ কিউবকে যদি আমরা ভাঙি, এখানে শূন্য কটা আছে, 1 2 3, মানে 10 আছে কয়টি? 3টি। 10 আছে কয়টি? 3টি। এ কিউব বলতে এ কটা আছে? 3টা। এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ। তাহলে 1000 কিউব ভাঙলে পরে আমরা পাবো 10 এ, পাবো 3টা। তাই 10 এ পাচ্ছি 3টা, তারপরে কি লিখবো? 10 এ লিখে আমরা হোল কিউব দিব। কটা পেয়েছি? 3টা, তাই এখানে হোল কিউব দিলাম। এবার দেখো প্লাস, এবার কি আছে? 27 বি কিউব। 27কে যদি ভাঙি দেখো, 3 লং কত হয়? 27, 3 3 9, 3 পাচ্ছি 1 2 3। বি টু দি পাওয়ার 6, দেখো বি টু দি পাওয়ার, বি পাচ্ছি কয়টা? এখানে 6টা। 6টা বি বলতে দেখো, দুটা বি, দুটা বি, দুটা বি। বুঝতে পারছো? এখানে বি আছে দুটা, এখানে বি দুটা, এখানে বি দুটা, এখানে দুটা বি, এখানে দুটা বি, এখানে দুটা বি। তাহলে কি হবে? তাহলে এটা যদি বি দুটা হয়, এটাও বি দুটা, এটাও বি দুটা, তাহলে কটা আছে? 6টা বি। তাহলে এখানে একটা বি স্কোয়ার দিব, এখানে একটা বি স্কোয়ার দিব, এখানে একটা বি স্কোয়ার দিব। তাহলে দেখো 3 স্কোয়ার, 1টা 2টা 3টা, অর্থাৎ 27 বি স্কোয়ার, 27 বি টু দি পাওয়ার 6 কে যদি ভাঙি, 3 বি স্কোয়ার বাই কয়টা? 3টা। তাহলে আমরা লিখলাম প্লাস 3, দেখো কি আছে? বি স্কোয়ার। কটা পেয়েছি? 1 2 3, তা আমরা দিব হোল কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ভাঙছি, কে ভাঙতে হচ্ছে এবং কিভাবে ভেঙে অঙ্কগুলি করতে হচ্ছে। এবার দেখো সূত্র কি বলছে। আমাদের সূত্র বলছে, দেখো একটি প্লাস সূত্র হচ্ছে, দেখো এ প্লাস বি, ভালো দেখো, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। দেখো আমি এটা লিখে নিলাম। দেখো এ প্লাস বি ইন্টু
a প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার আমি সূত্রটুকু লিখে নিলাম। তার আমাদের কি আছে, এটা এ এটা বি, তাহলে কি হলো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এবার দেখো তো কি আছে এ প্লাস বি, এ বলতে কি আছে 10a প্লাস বি বলতে কি আছে 3b স্কয়ার। দেখো a প্লাস বি হয়ে গেল। এবার কি লিখবো a স্কয়ার, কি লিখবো এখানে কি আছে a স্কয়ার, এ বলতে কি আছে দেখো এ বলতে কি আছে এখানে এ বলতে আছে 10a, তাহলে লিখবো 10a হোল স্কয়ার। দেখো এই যে দেখো a স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস আছে মাইনাস চিহ্ন দেব। কি আছে এ বি, এ বি এ বলতে কি আছে 10a, কি আছে বি, বি বলতে কি আছে 3b স্কয়ার। দেখো এ এ বলতে কি আছে এইটুকু, কি আছে বি, বি বলতে আছে এইটুকু, চিহ্ন কি আছে প্লাস, দিব প্লাস বি স্কয়ার, বি বলতে কত আছে 3b স্কয়ার এবং 3b স্কয়ারের হোল স্কয়ার। ঠিক আছে, দেখো কি আছে a স্কয়ার, এ বলতে 10a স্কয়ার, চিহ্ন মাইনাস মাইনাস দিলাম, এ বলতে 10a, বি বলতে কি আছে 3b স্কয়ার, 3b স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস প্লাস বি স্কয়ার, বি বলতে আছে কি 3b স্কয়ার, 3b স্কয়ার, বি স্কয়ার হোল স্কয়ার দিলাম। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমি আবার তোমাদের একটু ব্যাখ্যা করছি, তোমরা ধৈর্য সহকারে একটু দেখো। দেখো আবার বলছি a প্লাস বি, সূত্র কি a প্লাস বি, a প্লাস বি কি আছে ইনটু, দেখো ইনটু দেওয়া আছে এখানে, আছে a স্কয়ার মাইনাস b প্লাস স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস a বি, চিহ্ন কি আছে প্লাস দিলাম প্লাস বি স্কয়ার, দেখো বি স্কয়ার, বি বলতে কি আছে 3b স্কয়ার, তাই 3b স্কয়ার হোল স্কয়ার দিলাম। এবার দাও কি হবে প্রথমে যা আছে তাই 10a প্লাস 3b স্কয়ার, এরপর কি আছে 10 হোল স্কয়ার, মানে 10 এর হোল স্কয়ার কি যে সংখ্যা হোল স্কয়ার থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ, অর্থাৎ 10a 10a যদি গুণ করো a এ কি হয় a স্কয়ার, 10 আর 10 কোথায় 10 দশমিক 100, লিখলাম 100 স্কয়ার, চিহ্ন কি আছে মাইনাস, 3 10 এ 30 লিখবো 30, এ আর কি আছে এ লিখলাম এ, বি স্কয়ার লিখলাম বি স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস দিব প্লাস। এবার দেখো 3b হোল স্কয়ার, 3b স্কয়ার দুটা, 3b স্কয়ার দুটা, তার কি এই হোল স্কয়ার বলতে 3b স্কয়ার আছে দুবার, তাহলে আমরা গুণ করি কত হয় বি বি কত আছে বি দুটা দুটা চারটা, 3 3 3 3 9, তো আমরা লিখবো 9b স্কয়ার, 9b টু দি পাওয়ার 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের হলো এই অ্যানসার, এটা হচ্ছে অ্যানসার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর দেখো এরপর আমরা করবো 6 এর দাগে 2 নম্বর অঙ্কটি। দেখো যদি কোথাও তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, কেননা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমার কিন্তু এই চ্যানেলটি খোলা। যদি তোমরা একটু উপকৃত হও তবে বুঝতে পারবো যে আমি যে আশা নিয়ে এই চ্যানেলটি খুলেছি সেই আশাটা আমার পূর্ণ হতে চলেছে, যদি তোমাদের একটু যদি সহযোগিতা হয়। এবার দেখো 2 নম্বরটা, 6 থেকে 2 নম্বর 1 মাইনাস 216 যে কত আছে আর জেড কিউব, 1 মাইনাস 216 জেড কিউব সমান সমান। দেখো আমরা 1 কে যতবারই গুণ করি না কেন আমরা 1 পাবো, যেহেতু এখানে 3 আছে তাই 1 এর আমরা কিউব দিব, জেড কিউব আছে তাই 216 কে আমরা ভেঙে নিব, 216 কে ভাঙবো। দেখো 216 কে ভাঙবো, শেষের সংখ্যা কত আছে 6, বা 6 কে 3 ভাগ করা যায়, 21 কে 3 ভাগ করা যায় তাই 3 বার দিলাম, 3 7 21, 3 দুগুণী 6, 2 দিয়ে কত হয় বা 3 দিয়েও তো যায়, 3 24 72, 3 দিয়ে 3 8 24। এবার দেখো 8 আছে, 4 দুগুণী 8, 2 দুগুণী 4, যদি আমরা সমান 3টা ভাগ করে দেই তাহলে কি পাচ্ছি 1টা 3 3 3, পাচ্ছি কি 2 2 2, পাশে গুণ চিহ্ন দেব। দেখো জেড কটা পাচ্ছি, জেড পাচ্ছি 3টা, এখানে একটা জেড, এখানে একটা জেড, এখানে একটা জেড, কত হয় 3 দুগুণী 6 জেড, কত 3 দুগুণী 6 জেড, 3 দুগুণী কত হয় 6 জেড, 3 কত হয় 6 জেড, অর্থাৎ 6 জেড। দেখো আমরা যদি 216 কে ভাঙি তাহলে পাচ্ছি দেখো 3টা 3, লিখলাম 1 2 3, 3টা 3, পাচ্ছি 2 কটা 1 2 3 1 2 3, তাহলে দেখো জেড পাচ্ছি কয়টা 3টা 1 2 3,
এবার যদি আমরা এটাকে গুণ করে নেই, দেখ কি পাচ্ছি, গুণ করে নিলে কি পাচ্ছি, 3 দুগুণে 6 জেড লিখলাম, 3 দুগুণে 6 জেড লিখলাম, 3 দুগুণে 6 জেড লিখলাম। আশা বুঝতে পেরেছ? এবার কি লিখবো, সিক জেডের কি লিখবো, কিউ। সিক জেডের কি লিখবো, কিউ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ওরা আমরা কি করবো, সূত্রের প্রয়োগ করবো। কিভাবে, কিন্তু কি আছে, a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি আছে, a কিউব মাইনাস b সূত্র a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস স্কয়ার। আমি পাশে একটু লিখে দিচ্ছি সুবিধার্থের জন্য। কি আছে দেখো, a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এবার দাও কি আছে, a মাইনাস b, a বলতে কি আছে 1 মাইনাস কি আছে b, b বলতে কি আছে 6z, লিখবো 6z, a মাইনাস b হলো ইনটু দেখো a স্কয়ার, a বলতে 1 1 এর স্কয়ার দেব, চিহ্ন কি আছে প্লাস, প্লাস লিখবো ab, a বলতে কি আছে 1 লিখবো 1, কি আছে এখানে দেখো b, b বলতে কি আছে 6z, 6z, চিহ্ন কি আছে প্লাস দেব প্লাস, b স্কয়ার বলতে কি আছে 6z, এই 6z কি দেব হলো স্কয়ার, 6z কি লিখবো হলো স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্র প্রয়োগ করলাম। প্রথমে যা আছে তাই লিখবো 1 মাইনাস 6z, যা আছে তাই লিখলাম, এক অক্ষে 1 প্লাস 6 অক্ষে 6 জেড প্লাস 6 6 কত হয় 36, জেড জেড কি হয় জেড স্কয়ার। এটাই শিক্ষার্থী বন্ধুরা অ্যানসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর আমরা করব 6 দাগের 3 নম্বর অঙ্কটি। যদি তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে প্রশ্ন করবে। এবার তোমাদের প্রশ্ন করার পদ্ধতি কোথায়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখবে। যদি বুঝতে না পারো, স্যার আমি অঙ্ক বুঝতে পারিনি, আমাকে আরেকবার বুঝিয়ে দিন, আমি অবশ্যই তোমাদের প্রয়োজন বোধে লাইভ ক্লাস চলে আসবো, তোমরা প্রশ্ন করবে, আমি সহজ উত্তর দিতে পারবো। এবং তাছাড়া আমি আবার এই ভিডিওটি আরও ভেঙে ভেঙে করে তোমাদের কাছে আপলোড করে দেবো। তাহলে যদি বুঝতে পারো তবু বলবে স্যার বুঝতে পেরেছি, আর বুঝতে না পারো তবু বলবে স্যার আমরা বুঝতে পারিনি। মনে রাখবে তোমাদের একটি কমেন্ট আমাকে অনেকটাই ইমপ্রেসমেন্ট জুগিয়ে দেয়, আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায়, আমাকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়, যাতে আমি আগামী দিনে আরও এরকম ভিডিও করতে অনেকটা উৎসাহ পাই। এবার দেখো তারপরে যে প্রশ্নটা বলছে 3 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, m টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 মাইনাস m টু দি পাওয়ার 4। দেখো এখানে যদি আমরা ভেঙে নেই কটাই পাচ্ছি, 1 2 3 4, এইটুকু বলতে কিন্তু এইটা বোঝাচ্ছে, m4 বলতে এইটুকু বোঝাচ্ছে, ঠিক আছে। এবার পাশে কি আছে মাইনাস m। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, m এর সাথে যদি 1 গুণ করতে হয় m কি m হয়, m কি আছে m টু দি পাওয়ার 4 মানে m কটা আছে m টু দি 4 1 2 3 4 মাইনাস m মানে কি m আছে একটা মানে m মিল রয়েছে কি, এখানে m আছে এখানেও m আছে, তাই mটা কমন নাও। mটা যদি কমন নেই, mটা কমন নিয়েছি, বাকি আছে দেখো 1 2 3 লিখবো m কিউব, চিহ্ন মাইনাস দেব। এবার দেখো এখান থেকে m কিউবটা কমন, m কমন নিয়েছি, বাকি কি আছে 1, তাই আমরা লিখবো 1। বুঝতে পেরেছো? এবার দেখো m, এবার দেখো এই 1 এর কিউব দিলেও হবে না দিলেও হবে, কেননা 1 কে যতবারই গুণ করো না কেন গুণফল কত হবে 1 হবে। তাহলে আমরা কি লিখবো, a কিউব মাইনাস b কিউব, দেখো এটা a এটা b, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখো a মাইনাস b, a বলতে কি আছে m মাইনাস মাইনাস b বলতে কি আছে 1। এবার দেখো কি হবে, a স্কয়ার, a বলতে m স্কয়ার প্লাস দিব প্লাস ab, a বলতে m b বলতে কি আছে 1 প্লাস কি আছে b স্কয়ার বলতে 1 স্কয়ার, ঠিক আছে। ভালো করে দেখো, আবার বলছি a মাইনাস b, তাহলে কি আছে a স্কয়ার, a বলতে কি আছে m দিলাম, দেখো স্কয়ার এটা স্কয়ার প্লাস প্লাস ab, a বলতে m b বলতে 1 লিখলাম, প্লাস b স্কয়ার বলতে 1 এর কি হবে স্কয়ার। এবার দেখো কি হবে m ইনটু a মাইনাস 1, তারপরে কি হবে m স্কয়ার
প্লাস এম অক্ষে এম প্লাস এক অক্ষে এক, এটা অ্যান্সার। এরপরে দেখো প্রশ্ন, এরপরে প্রশ্ন দেখো কি আছে, আমরা পরের প্রশ্ন তুলব। এবার আমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, 192 কি আছে, 192 এ কিউব প্লাস 3 কত নম্বর, 4 নম্বর। 192 কে যদি আমরা ভাঙি, দেখো কত কি পাচ্ছি, শেষ সংখ্যা 2 তাই 2 দিয়ে, 9 2 18, 6 2 12, 2 দিয়ে 48 2 96, 24 2 48, কত হয় 12 2 24, কত হয় 6 2 12, 3 2 6, কত হয় 3 2 6। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 192 কে ভাঙলে আমরা কি পাচ্ছি, 3 পাচ্ছি, 3 পাচ্ছি তো, 3 পাচ্ছি। এবার এখানেও 3 আছে, 192 কে ভেঙে কত পাচ্ছি, 3 পাচ্ছি, আবার এখানেও 3 পাচ্ছি। তাই এখান থেকেও 3, এখান 3 আমরা কমন নেব। যদি কমন নেই, এই 3টা বাদ দাও, কি আছে দেখো, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 32, 32 কত হয় 64। ভালো দেখো, এই দেখো 2 2 4, 2 2 4, 4 2 2 2 4, 4 এখানে কত হয় 4, এখানে কত হয় 4, কত হয় 4, কত 4 4 আর 16, 16, 16 কে 4 দ্বারা গুণ, 4 6 24, 4 হাতে 2, 4 4 দিয়ে 6, কত হয় 64, লিখলাম 64 এ কিউব প্লাস 1। ভালো দেখো, এবার দেখো 3 লিখলাম, 64 কে যদি ভাঙি 3 কটা পাই, 4 কটা পাই, 1 2 3, লিখলাম 4 এ, লিখলাম এ কি দেবো কিউব, প্লাস কি লিখবো 1 এর কিউব। দেখো 3 লিখলাম, এ কিউব প্লাস বি কিউব, আশা করি প্রশ্ন নেই। এবার কি লিখবো, 3 এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, দেখো এ কিউব প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি। এ বলতে কি আছে দেখো, এ বলতে 4a প্লাস বি বলতে আছে 1, এ প্লাস বি, লিখলাম এ প্লাস বি কি আছে, ইন্টু লিখবো ইন্টু এ স্কোয়ার, এ বলতে 4a, এ স্কোয়ার কি আছে মাইনাস, লিখবো মাইনাস এ, এ বলতে 4a, বি, বি বলতে 1, প্লাস কি হবে, প্লাস কি বি স্কোয়ার, বি বলতে কি আছে 1, 1 এর স্কোয়ার, সেমি ক্লোজ। এবার দেখো আবার বলছি, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 4 এ কে আমরা এ ধরেছি, 1 কি বি ধরেছি, তার এ প্লাস বি হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা কিন্তু এইভাবে অঙ্কটার সূত্র ধরে করবে, প্রথমটাকে এ ধরবে, পরেরটাকে বি ধরবে, তাহলে অঙ্ক করতে বা অঙ্ক বুঝতে তোমাদের সুবিধা হবে। লিখবো 3 4a প্লাস 1, 4 4 16 এ স্কোয়ার মাইনাস 4 অক্ষে 4 এ প্লাস 1 অক্ষে 1, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলি বুঝতে পারছো। এখনো যারা যারা চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যাতে করে আমি যখনই কোনো অঙ্ক বা ইংলিশ ভিডিওটি আপলোড করব তোমাদের সুবিধার্থের জন্য, যাতে সবার আগে তোমরা পেয়ে দিতে পারো, তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি ক্লিক করে নাও। ওকে, এরপর আমরা করব 5 নম্বর অঙ্কটি। দেখো কি বলছে, 16 a টু দি পাওয়ার 4 বলছে x কিউব, তার কি আছে প্লাস 54 a y কিউব, তাই তো। দেখো a y কিউব এটুকু দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 16 কে 2 দ্বারা ভাগ করা যায়, 54 কে 2 ভাগ করা যায়। দেখো ভাগ করে দিচ্ছি, দেখো 16 a4 s কিউব কে যদি আমরা ভাঙি কি পাচ্ছি, a পাচ্ছি কটা
4টা, এক্স পাচ্ছি কয়টা? 3টা। দেখো এবার 16কে ভাঙলে সংখ্যা কত পাচ্ছি সেটা একটু দেখে নিচ্ছি। 16কে ভাঙলে সংখ্যা পাচ্ছি কত আমরা? 2 বার, 8 গুণে 16, 4 দুনি 8, 2 দুনি 4, 2 পাচ্ছি কটা? 4টা। 1 2 3 4, এলাকে ইনটু দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখো কত আছে এখানে? 54। 54 এখানে কি আছে? লেটার এ আছে, ওয়াই আছে কয়টা? 3টা, 1 2 3, তাই তো? ওয়াই কয়টা আছে? 3টা আছে। 54কে সংখ্যাটা ভেঙে নিচ্ছি। দেখো 27 দুনি 54, 3 লং কত হয়? 27, 3 লং 27, 3 তিরিক্ষা 9, 2 দিয়ে 3 কটা আছে? 3টা। 2 দিয়ে 3 আছে 3টা, ঠিক আছে? দেখো তাহলে এখানে 2, এখানেও 2, উভয় জায়গায় 2 থাকার জন্য 2টা আমরা কি নেব? কমন নেব। দেখো কি মিলছে, তারপরে এখানে আছে এ, এখানেও আছে এ, তাই এটাও কমন নেব। আরো কিছু দেখো তো মিল আছে কিনা? আর কোনো কিছু মিল নেই, তাই মিল না থাকার পর যেটা থাকবে সেটা লিখবো। কত আছে? 2 দুনি 4, 4 দুনি 8, অর্থাৎ এখানে 8 দুনি 16, 4টাইতে একটাই লেখো, 3টাই থাকে, এক্স 3টা রয়েছে, প্লাস 2 কমন নিচ্ছে, কত আছে? 3 তিরিক্ষা 9, 3 লং 27, লিখবো 27। তারপরে এই কমন চলে গেছে, দেখো এই কমন নিয়েছি, বাকি আছে কি? ওয়াই কটা আছে? 3টা, লিখবো ওয়াই 3টা। হলো। এরপর দেখো কি হবে? সমান সমান লিখবো 2a। এবার দেখো 8কে যদি ভাঙি, এখানে ভালো করে দেখো তোমরা, 1টা 2, 2টা 2, 3টা 2, তাই 2 লিখলাম একটা। এ আছে 1 2 3, এ লিখলাম একটা, এক্স আছে 1 2 3, লিখলাম এক্স একটা। অর্থাৎ আমরা এইটুকু দেখলাম 2 আছে 3টা, এ আছে 3টা, এক্স আছে 3টা, তাই মাথায় কি লিখলাম? কিউব। বুঝতে পেরেছো? এবার দাও চিহ্ন কি আছে? প্লাস। কিউব কথা পাওয়ার মানে কি? যে পাওয়ার মানে কি? যার মধ্যে পাওয়ার দেবে সেই সংখ্যা শিখরে থাকতে হবে। 27কে যদি ভাঙি 3 পাচ্ছি 1 2 3, 3 লিখলাম। ওয়াই কিউব পাচ্ছি, ওয়াই কিউব বলতে 1 2 3, 3টা ওয়াই পাচ্ছি। তাহলে দেখো 3 পাচ্ছি 1 2 3, ওয়াই পাচ্ছি 1 2 3, তাহলে কি লিখবো? মাথায় কি? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো লিখবো 2a। এবার এটা a, এটা b, এটা a, এটা b, a কিউব প্লাস b কিউব, এটা a, এটা b, a কিউব প্লাস b কিউব, সূত্র কি? a প্লাস b। এই 2a লিখলাম 2a, a বলতে এটুকু a লিখলাম a, b বলতে এটা লিখলাম এটা, তাহলে কি লিখলাম? a প্লাস b কি হবে? ইনটু a স্কয়ার। a বলতে কি আছে? দেখো a বলতে 2ax, 2ax স্কয়ার মাইনাস ab, a বলতে কি আছে? 2ax, b বলতে কি আছে? দেখো b বলতে কি আছে? দেখো আমরা সূত্র কি জানি? আমরা a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b। দেখো আমরা লিখেছি a প্লাস b। এবার আমাদের সূত্র কি আছে? দেখো এবার যেটা আসবে a স্কয়ার, দেখো এই যে a স্কয়ার মাইনাস, দেখো মাইনাস দিয়েছি, a বলতে 2x, 2x লিখেছি, তার কি আছে? b, b বলতে কি আছে? 3y, লিখবো 3y, চিহ্ন কি আছে? প্লাস, দিব প্লাস, কি আছে? b স্কয়ার, b বলতে কি আছে? 3y, লিখবো 3y হোল স্কয়ার, ঠিক আছে? এবার প্রথমে যা আছে তাই লিখো। কি আছে? 2a, লিখলে 2a, তার কি আছে? 2ax প্লাস 3y লিখলে, এবার হোল স্কয়ার আছে, তোমার 2 দুগুণে 4, a স্কয়ার x স্কয়ার, চিহ্ন কি আছে? মাইনাস, 3 দুগুণে 6, a x y প্লাস 3 তিরিক্ষা 9, y কি হবে? স্কয়ার। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্ন, আমরা কত নম্বর করবো? এবার আমাদের 5 নম্বর অঙ্কটি শেষ হলো, এবার আমরা করবো 6 নম্বর অঙ্কটি। দেখো আশা করি শিক্ষার্থীরা প্রত্যেকে অঙ্কগুলি বুঝতে পারছো। এবার অঙ্কগুলি কিন্তু কঠিন নয়, একটু সূত্র ধরে বোঝার চেষ্টা করো, অবশ্যই তোমরা 100% বুঝতে পারবে। দেখো আমি এরপরে অঙ্কগুলি আর একটু বিশ্লেষণ করব। 6 নম্বর দেখো 729 a কিউব
বি কিউব সি কিউব মাইনাস 125। 729কে আমরা ভেঙে নেব। দেখো শেষে 9 আছে, 9 বার দিয়ে দেখি। 8 নং 72, 9 9, 9 নং 81। এ কটা আছে? 3টা। বি কটা আছে? 3টা। সি কটা আছে? 3টা। 729 এ 9 কটা আছে? 3টা, তাই 9 একটা লিখলাম। দেখো 729 এ 9 পেয়েছি 1 2 3। এ কটা আছে? 3টা, লিখলাম একটা। বি কটা আছে? 3টা, লিখলাম একটা। সি আছে কটা? 3টা, লিখলাম একটা। দেখো 9 আছে 3টা, এ আছে 3টা, বি আছে 3টা, সি আছে 3টা, তো সব 3টা 3টা আছে, তাই তো। 729কে ভাঙলে যেমন আমরা 9 3টে, তাই আবার এ কটা? কিউব, বি কিউব, সি কিউব, তার সবগুলো কি এখানে যা লিখেছি 3টি করে আছে, তাই বাইরে কি লিখবো? কিউব। মাইনাস 125কে ভাঙো। দেখো 5 25 এ 125, 5 5 25। কটা 3 পাচ্ছ? 5 পাচ্ছ। 1 2 3। কটা 5 পাচ্ছ? 3টা। লিখবো 25 এর হোল কিউব। আশা করি প্রশ্ন নেই। দেখো এটা এ, এটা বি। দেখো এ কিউব মাইনাস কিউ সূত্রটা আমি লিখে নিচ্ছি। এ কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখে এটা। হ্যাঁ, এ কিউব, দেখো টোটালটা যদি এ ধরি, এ কিউব, দেখো কিউব দেওয়া আছে, মাইনাস মাইনাস বি কিউব, বি ধরলাম 5, কিউব আছে, দেখো কিউব আছে কিউব আছে। তাহলে আমাদের এই সূত্রটা আনতে হবে। কি আনতে হবে? এ মাইনাস বি। এ বলতে কি? এইটুকু লেখো 9 এ বি সি মাইনাস মাইনাস দাও, কি আছে? বি, বি বলতে আছে 5, লেখো 5। দুটাই ব্র্যাকেট আছে, ব্র্যাকেট একটাও। এবার কি আছে? ব্র্যাকেট, আবার ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দেবো। এ স্কয়ার, এ স্কয়ার এ বলতে কি আছে? 9 এ বি সি, স্কয়ার দিলাম। দেখো এই যে স্কয়ার, স্কয়ার লিখলাম, প্লাস প্লাস দিব এ বি, এ বলতে কি আছে? 9 এ বি সি। দেখো আমাদের এখানে কি দেওয়া আছে? এ বলতে এইটুকু এ, এই যেটুকু এ, কি আছে? বি আছে, বি বলতে কি আছে? দেখো 5, লিখবো 5, চিহ্ন কি আছে? প্লাস দিব প্লাস, কি আছে? বি স্কয়ার, বি বলতে কি আছে? 5, লিখবো 5 এর হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার সূত্র মিলিয়ে নাও। এ মাইনাস বি, এ মাইনাস বি মিলছে এ স্কয়ার, দেখো এ স্কয়ার প্লাস কি আছে? প্লাস প্লাস এ, এ বলতে এইটুকু, বি, বি বলতে এইটুকু, প্লাস প্লাস বি স্কয়ার, বি স্কয়ার। মিলে গেছে সূত্র। এবার দেখো প্রথমে যা আছে তাই লেখো। 9 এ বি সি মাইনাস 5। দেখো আমরা কি লিখলাম তাহলে এখানে? আমাদের হলো এটা এ মাইনাস বি হয়ে গেল। এরপর কি হবে? দেখো 9 9 81, কেননা 9 কটা আছে? বলছিলাম বলতে 9 দুটা, 9 কত? 81 হয়, লিখবো 81 এ স্কয়ার, কি আছে? বি স্কয়ার সি স্কয়ার প্লাস দেবো প্লাস 5 9 45, কি আছে? এ বি সি, লিখবো এ বি সি, চিহ্ন কি আছে? প্লাস দেবো প্লাস, 5 এর হোল স্কয়ার 5 5 25। এটা অ্যানসার। তাহলে দেখো আমাদের এইটুকু যে এই পর্যন্ত যেগুলি অঙ্ক করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপর দেখো আমরা যে অঙ্কটি করবো 7 নম্বর অঙ্কটি করবো। দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কটি কি বলছে এক ভালো করে? 27 বাই এ কিউব মাইনাস 1 বাই 27 বি কিউব। দেখো যদি আমরা দাগটাকে দেখি, প্রকৃত আছে 27, 27 কে ভাঙবো 3 নং 27, 3 3 9, 3 কয়টা? 3টা। এ নিচে আছে কয়টা? 3টা, ভেঙে দিলাম। এবার দেখো টু কি আছে? 1, কি আছে? 1, 1 কে একক এক ভাঙা যায়, একক এক ভাঙা যায়। কি আছে? 27 বি কিউব, 27 কে একটু আগে ভেঙেছি, কয়টা? 3, 3টা 3, লিখলাম 3টা 3। বি কয়টা আছে? 3টা, এখানে বি, এখানে বি, এখানে বি।
1 2 3 অর্থাৎ দেখো 1/3b 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 কেন দেখো 3/a কটা আছে 1 2 3 তাই কিউব দিলাম মাইনাস 1/3b কটা আছে 1 2 3 লিখলাম 1/3b কিউব। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ভালো করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এ কিউব মাইনাস বি কিউব সূত্র দেখো, একটু লিখে নিচ্ছি। দেখো অঙ্ক করতে গেলে অলস কিন্তু হওয়া যাবে না। যদি অলসতা থাকে তাহলে কিন্তু কখনো অঙ্ক শিখতে পারবে না। যেটা একবার লিখেছি আর লিখবো না, এটা কখনোই হবে না। সূত্র দেখো, এটা এ কিউব মাইনাস মাইনাস বি বি কিউব, ঠিক আছে। এ মাইনাস বি, এ বলতে 3/a মাইনাস মাইনাস বি বলতে 1/, কি আছে 3b লিখলাম 1/3b, ঠিক আছে। কিন্তু a স্কয়ার, এ বলতে কি আছে 3/a স্কয়ার প্লাস দিব প্লাস এ বলতে 3/a, বি বলতে কি আছে 1/3b প্লাস প্লাস তবে প্লাস বি স্কয়ার, বি বলতে কি আছে 1/3b, এর কি দেবো স্কয়ার, কি দেবো দেখো এর কি দেবো স্কয়ার, সেকেন্ড ব্রেকেট ক্লোজ। তাহলে আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবার দেখো 3/a মাইনাস 1/3b, তাহলে দেখো 3 3 9 a স্কয়ার প্লাস এই 3 3 কেটে দিলাম, উপরে 1 এর সাথে দ্বিগুণ কত হয় ab প্লাস একক 1 3 3 9 হবে b স্কয়ার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। আমি এই লাইনটা আবার একটু বুঝে দিচ্ছি, কে যা আছে তাই বসিয়েছি, দেখো যা আছে তাই 3 হোল স্কয়ার 3 3 9 a স্কয়ার চিহ্ন প্লাস প্লাস 1 আছে 1 লিখবো, এর সাথে দ্বিগুণ ab চিহ্ন প্লাস প্লাস দিব, একক 1 3b হোল স্কয়ার 3 3 9 b গুণটা হয় b স্কয়ার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এবার দেখো আমরা পরে কম করব, কত নম্বর 8 নম্বর অঙ্কটি আমরা করব। দেখো আমরা এরপর 8 নম্বর অঙ্কটি করব। কি বলছি দেখো 8 নম্বর অঙ্কটি, s কিউব বাই 64 মাইনাস 64 বাই s কিউব, তাহলে সমান সমান দেখো যদি আমরা ভেঙে নিচ্ছি x কটা আছে 3টা, 64 কে যদি ভাঙি 4 দিয়ে 4 16 64, 4 4 16, 4 কটা পাই 3টা 1 2 3, দেখো 1 2 3, 64 কে ভাঙি 4 কটা পাচ্ছি 3টা, s কি বলতে s কটা পাচ্ছি 3টা 1 2 3, দেখো তাহলে এটুকু ভেঙে কি পাচ্ছি s/4, 1টা 2টা 3টা, লিখবো s/4 কটা পাচ্ছি 1 2 3, তাই মাথায় লিখবো 3 মাইনাস এটা ভেঙে কত পাচ্ছি 64/s কি ভেঙে মাথা কটা পাচ্ছি কত পাচ্ছি 4/x, 4/x কটা পাচ্ছি 3টা পাচ্ছি, তাই লিখবো 4/x, কি লিখবো কটা আছে 1 2 3, লিখবো 3। আশা বুঝতে পারছো। এবার দেখো সূত্র কি, a কিউব বাই b সূত্র কি দেখো, আবার আমি লিখে নিচ্ছি পাশে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a মাইনাস b বলতে এটুকু s/4 লিখলাম মাইনাস a মাইনাস b বলতে 4/x লিখলাম ইন্টু a স্কয়ার, a বলতে কি আছে x/4, দেখো এটা স্কয়ার স্কয়ার প্লাস প্লাস ab, a বলতে কি আছে x/4, b বলতে কি আছে 4/x, দেখো a বলতে এইটুকু a ইনটু b, সূত্র কি b আছে, b বলতে এইটুকু 4/x, দাও 4/x লিখলাম প্লাস কি আছে b স্কয়ার, b স্কয়ার দেওয়া আছে, b বলতে 4/x, এর কি দেব হলো স্কয়ার। এবার দেখো আমাদের কি করতে হবে, আবার
s/4 minus 4/x। এটা যদি আমরা এটা দেখো আমরা স্কয়ার বলে পাশাপাশি লিখব x/4 স্কয়ার প্লাস 4/x প্লাস স্কয়ার। এবার দাও কি আছে এখানে, কেটে দেই, 4 4 কাটা যায়, x স্কয়ার কত হয় প্লাস 1। ঠিক আছে, এবার কি লিখব, s/4 minus 4/x হলো স্কয়ার প্লাস এর সূত্র কি a প্লাস b হলো স্কয়ার মাইনাস 2 a বলতে x/4 b বলতে 4/x প্লাস কি আছে 1। দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। প্রথমে যা আছে তাই লিখবো, দেখো প্রথমে যা আছে তাই লিখবো s/4 minus 4/x। এখানে কি আছে দেখো, এই 4 4 কাটা, x কাটা। এবার দেখো কি আছে, সেকেন্ড ব্র্যাকেট s/4 প্লাস 4/x এর কি দাঁড়ালো হলো স্কয়ার মাইনাস এখানে আছে কত 2, এখানে আছে কত দেখো কত আছে, 2 এখানে আছে 1, তাহলে কত হবে 1। এখানে হোল স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, এখানে হোল স্কয়ার দিলেও হয় না দিলেও হয়। এবার দেখো আমি উত্তরটা এবার এই পাশে লিখে দিচ্ছি। প্রথমে যা আছে আমরা তাই লিখবো, প্রথমে যা আছে তাই লিখবো। কি লিখবো, x/4 minus 4/x ইনটু দেখো কি a, এটা যদি a ধরো এটা b, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস b মাইনাস b। a দেখো a বলতে এইটুকু a, স্কয়ার মাইনাস সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে s/4 প্লাস 4/x মাইনাস কি হবে b মাইনাস b। এটা অ্যানসার। তাহলে দেখো আমাদের এই মাত্র কিন্তু 8 নম্বর অঙ্কটি শেষ হলো। কয় নম্বর অঙ্ক করবো, 9 নম্বর অঙ্ক করে দেখো। আশা করি তোমাদের প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো, তোমরা প্রত্যেক অঙ্ক তুলে নেবে এবং যদি কখনো তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। কত আছে 9 নম্বর অঙ্কটি, s³ প্লাস কত আছে 3a² প্লাস 3xy স্কয়ার প্লাস 2y³ সমান সমান দেখো x³ প্লাস 3a² প্লাস 3xy স্কয়ার প্লাস y³ বলতে কটা আছে, দুটা। দেখো একটা y³ একটা y³ দেখো দুটা আছে, একটা একটা দুটা লিখলাম। ঠিক আছে, প্রথমটা দেখো কার সূত্র a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ কার সূত্র দেখো এখানে দেখো লিখেছি a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ কার সূত্র a প্লাস b³ a বলতে x, a বলতে s, b বলতে y প্লাস b³ বাকি আছে এইটুকু দেখো কার সূত্র, এইটুকু হচ্ছে এটুর সাথে মিলে দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ a প্লাস b³ সূত্র চিহ্ন কি আছে প্লাস দিব প্লাস কি আছে y³ লিখলাম y³। এটা a এটা b, a³ প্লাস সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো x প্লাস একটা y একটা কয়টা y হয়, দুটা y। a প্লাস b সূত্র বাস করো, এটা a এটা b, সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b সূত্র হচ্ছে এটা মাইনাস x এর সাথে y গুণ xy মাইনাস প্লাস মাইনাস y কি হবে y স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো তাহলে যা আছে এবার দেখো x প্লাস 2y লিখলাম, x প্লাস 2y। এবার দেখো প্লাস y স্কয়ার মাইনাস প্লাস কেটে দিলাম, x স্কয়ার লিখলাম স্কয়ার, এখানে আছে দুটা এখানে আছে একটা, বসার জন্য কি প্লাস দেব প্লাস, দুটার একটা বাদ দাও তাই কটা একটা, প্লাস হবে y স্কয়ার। এটা অ্যানসার, এটা অ্যানসার শিক্ষার্থী বন্ধুরা। এর পরের প্রশ্ন দেখো, এরপর কত নাম্বার আছে 10 নম্বর অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো
1 প্লাস 9x প্লাস 27 স্কয়ার প্লাস 28 x কিউব, দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b, আমরা একটু অঙ্কটা সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখো 1 প্লাস 9x প্লাস 27 স্কয়ার প্লাস 27 s কিউব প্লাস s কিউব, দেখো 28 s কিউব আছে, এখানে 27 এখানে আছে একটা, 27 এটা হয় 28টা, দেখো 1 a কিউব প্লাস 3 a বলতে স্কয়ার, স্কয়ার প্লাস b বলতে 27 কে ভাঙো 3 3 9 x, 3 3 3 লম্বা 27 প্লাস 3 a বলতে 1 b বলতে 3x, লিখবো 3x, অর্থাৎ দেখো a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার কি হবে প্লাস b কিউব, b বলতে কত আছে 27 কে ভাঙো 27 অর্থাৎ 3 3 3x এর দ্বারা হবে হোল কিউব প্লাস x কিউব, দেখো 27 কে ভাঙলে আমরা কি পাই, কটা 3 পাচ্ছি, 3 লং 27 3 3 9, 3 9 পাচ্ছি, তো 3টা 3 পাচ্ছি, তার 3x এর হোল কিউব, ঠিক আছে। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, কার সূত্র, a কিউব প্লাস কার সূত্র, a প্লাস হোল কিউব, a প্লাস হোল কিউব, a বলতে কি আছে 1 প্লাস b বলতে কি আছে 3x, লিখব 3x এর হোল কিউব প্লাস কি আছে x কিউব, এটা a এটা b, a কিউব প্লাস b সূত্র কি, a কিউব প্লাস a প্লাস b কিউব প্লাস b কিউব এর সূত্র কি a স্কয়ার 1 প্লাস 3x স্কয়ার মাইনাস ab, a বলতে 1 প্লাস 3x, b বলতে x প্লাস b স্কয়ার বলতে কি হবে x এর হোল স্কয়ার, তাই তো। এটা দেখো a এটুকু a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস স্কয়ার, দাও কি হবে 1 প্লাস 3টা আর একটা স্কয়ার হয় 4টা x, সূত্র বাস করে প্লাস b স্কয়ারে স্কয়ার প্লাস 2a, b বলতে 3x প্লাস b স্কয়ার বলতে 3x এর কি দাঁড়াবে হোল স্কয়ার মাইনাস x ও কি x মাইনাস প্লাস মাইনাস 3 x এর সাথে এর স্কয়ার প্লাস x স্কয়ার, 1 প্লাস 4x লিখলাম, এক অক্ষে 1 প্লাস 2 অক্ষে 2 3 গুণিত 6 6x প্লাস 3 3 9 s স্কয়ার মাইনাস দেখো x মাইনাস 3টার থেকে একটা বাদ করা থাকে দুটা স্কয়ার, এখানে আছে 3টা এখানে আছে একটা, 3টা থেকে একটা বাদ করা থাকে দুটা থাকে, সমান সমান কি আছে 1 প্লাস 4x 1 প্লাস 6x, দেখো 6x হবে না এখানে, কারণ এখানে 6টা x আছে এখানে একটা x আছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে 6টার থেকে একটা বাদ করা থাকে 5টা বসার জন্য প্লাস প্লাস দিলাম প্লাস 9টা স্কয়ার এখানে দুটো স্কয়ার বড় সংখ্যা ছিল কি প্লাস প্লাস দিলাম, 9টার থেকে দুটো বাদ করা থাকে 9টার থেকে দুটো বাদ করা থাকে 7টা স্কয়ার, এটা এখানে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 11 নম্বর অঙ্কতে। কত নম্বর যাবো এবার আমরা যাবো এবার 11 নম্বর অঙ্কতে। দেখো আশা করি তোমাদের প্রশ্ন নেই, যদি কোথাও প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। দেখো যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবে। 11 নম্বর কি বলছে, s কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y। দেখো যদি এটাকে সাজিয়ে লিখি কি দাঁড়াচ্ছে, s কিউব মাইনাস y কিউব মাইনাস 3 কত হবে 9টা ভাঙলে কত 8y কিউব, একটা হয় 9টা মাইনাস 3xy ইন্টু কি হবে x মাইনাস y। দেখো সমান সমান এটা যদি আমরা বাইরে লিখে বের করে দেই তাহলে একটা সূত্র প্রকাশ করছি, s কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy টু x মাইনাস y মাইনাস প্লাস 8y কিউব, তাই তো। এবার দেখো আমাদের এই a মাইনাস হোল কিউবের সূত্র ছিল, দুটা সূত্র ছিল, এই কার সূত্র দেখো এখানে দেখো a কিউব, এখানে কার সূত্র আমাদের কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র আমাদের একটা সূত্র আছে, এটা একটা সূত্র, আর একটা সূত্র কি ছিল a কিউব মাইনাস b কিউবের সূত্র কি ছিল বলো তো, a মাইনাস a কিউব কি ছিল
এ মাইনাস হোল কিউব, তাই তো? হ্যাঁ, এ কিউব মাইনাস, দেখো এ কিউব এ মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, একটা সূত্র। এটা আছে এ কিউব মাইনাস বি সূত্র। আর একটা দেখো এ কিউব মাইনাস এ মাইনাস হোল কিউব সূত্র ছিল কি, আমরা এখানে একটা লিখেছি, আরেকটা সূত্র আছে এ মাইনাস হোল কিউব সূত্র হচ্ছে এটা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো কোন সূত্রটা দেখো, এ কিউব মাইনাস বি সূত্র আসে না এ মাইনাস হোল কিউব সূত্র আসে? দেখো আমাদের নিচের সূত্রটি আসতেছে, নিচের সূত্রটি কি বলছে দেখো, এবার মিলে গেছে এ কিউব মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, মানে এ মাইনাস হোল কিউব সূত্র। এ বলতে কি আছে এক্স, বি বলতে কি আছে ওয়াই, এ মাইনাস হোল কিউব মাইনাস 8 হলো তো 2 4 4 2 2 2 আর কি দাঁড়াবে হোল কিউব, 2 আর কি দাঁড়াবে হোল কিউব। এবার দেখো আমরা যেটা করবো এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা প্রকাশ করবো, কি করবো এ কিউব মাইনাস বি কিউব সূত্র প্রকাশ করবো। তাহলে এ এটা হচ্ছে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস কি আছে বি স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? দেখো কি হলো এক্স মাইনাস একটা ওয়াই দুইটা ওয়াই মাইনাস মাইনাস দেবো দুটা ওয়াই আর একটা ওয়াই, কটা ওয়াই তিনটা ওয়াই হয়। এ মাইনাস সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এ মাইনাস সূত্র কি স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার প্লাস এক্স, এক্স এর সাথে 2y কি হয় 2xy মাইনাস 2y কত y স্কয়ার প্লাস কত 2 দুগুণী 4y স্কয়ার। দেখো x মাইনাস 3y স্কয়ার মাইনাস, দেখো এটা এটা কি করলাম কেটে দিলাম, এটা প্লাস এটাও প্লাস, এটা দেখো প্লাস এটাও প্লাস, তাহলে 4টা একটা করে 5টা y স্কয়ার মাইনাস 2টা y স্কয়ার। দেখো x মাইনাস 3y বাকি আছে স্কয়ার প্লাস, দেখো 5টা থেকে 2টা বাদ করা থাকে 3টা y স্কয়ার, সেটা তো এটাই কি হলো আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা প্রত্যেক বুঝতে পেরেছো। দেখো যদি তোমাদের কোথাও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যারা বুঝতে পেরেছো তারা জানাবে। এবার শিক্ষার্থী বন্ধুরা যদি মনে হয় যে ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছো অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে যখন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমরা পেয়ে যেতে পারো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য পড়াশোনা করা, আসলে সেটার মধ্যেই তোমাদের মনোনিবেশ করবে। ধন্যবাদ সবাইকে।